ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের ডিটোল এলাকায়। পুলিশ জানিয়েছে আহত মহিলার নাম রত্না বারুই, বয়স 48। তার বাড়ি বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ময়াহার এলাকায়। জানা গিয়েছে বুনিয়াদপুর শহরের ময়াহারের বাসিন্দা রত্না বাড়িতে তিনি এবং তার ছেলে থাকেন। সোমবার সকাল 7টা নাগাদ বংশিয়ারি থানার ডিটোলহাট এলাকায় তেভাগা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ছুটে যায় রেল পুলিশের আধিকারিক সহ অন্যান্য পুলিশ। রেল পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেলা 1টা নাগাদ তাকে রেফার করা হয় গঙ্গারামপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে এই মহিলা কেন ডিটোল এলাকায় গিয়েছিল সে বিষয়ে আহত মহিলার ছেলেকে জিজ্ঞাসা করা শুরু হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে আরপিএফ এর অফিসার ইনচার্জ কৃষ্ণেন্দু দাস জানান, ঘটনা হচ্ছে আমি 7টার সময় এখানে সবগুলো দুই পাশের গেট ফেট এগুলো চেক করি। তো ওই গেট চেক করার সময় আমাকে ওখানে 32 নম্বর গেটের গেটম্যান খবর দিল যে ওখানে একজন ভদ্রমহিলা কোনো কারণে গাড়িতে ধাক্কা লেগেছে, কোন গাড়ি ও জানে না। তা আমি সঙ্গে সঙ্গে ওখানে চলে গেলাম আমার একজন স্টাফকে খবর দিয়ে। তা আমি স্পটে গিয়ে দেখলাম যে ভদ্রমহিলার ডান চোখটা ইনজোর্ড আর একটা পা ভাঙা। তারপর ওকে সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে রশিদপুর হসপিটালে তুলে নিয়ে আসলাম। তারপরে রশিদপুর হসপিটালে এসে ওনার ফার্স্ট এড করার পরে তারপরে খবর পেলাম যে উনি মায়াহাটের বাসিন্দা। তারপরে মায়াহাটে গিয়ে ওই ভদ্রমহিলার ছবি দেখিয়ে তারপর ওর ছেলের খোঁজ পাই। তারপরে বাড়ির থেকে ওর ছেলেকে উঠিয়ে রশিদপুর হসপিটালে নিয়ে গেলাম। রশিদপুর হসপিটালের ডাক্তার ফার্স্ট এড করে টিটানাস দিয়ে তারপর ওনাকে গঙ্গারামপুরের কালদিঘিতে রেফার করে দেয়। তার অবস্থা কেমন স্যার এখন? ডাক্তারবাবু যা বললেন তাতে উনি বেঁচে যাবেন, কারণ সময় মতো ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। অতি অবশ্যই আমি মনে হচ্ছে বেঁচে যাবেন, এবং ওর ছেলেকে বলা হয়েছে যদি কোনো রকম আরও সহযোগিতার দরকার হয় আমরা আছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।